সবাইকে নমস্কার। আজ 13 মে বুধবার। আজকের সমস্ত আসাম তথা বরাক উপত্যকার বিশেষ খবরগুলি হলো: পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ধর্মীয় অনুষ্ঠান ও জনসাধারণের চলাচল নিয়ে কড়া বার্তা দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে কোনো উপাসনাস্থল বা ধর্মীয় অনুষ্ঠানে ব্যবহার হওয়া মাইকের শব্দ অনুষ্ঠানস্থলের বাহিরে যেন না যায়, সেই বিষয়টি নিশ্চিত করতে হবে। এছাড়াও রাস্তা বা জলপথে নমাজ, ধর্মীয় সভা কিংবা অন্য কোনো কর্মসূচির কারণে সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা সৃষ্টি করা যাবে না বলে জানানো হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়ম কোনো একটি ধর্মকে লক্ষ্য করে নয়। মসজিদ, মন্দির, গির্জা সহ সব ধরনের উপাসনালয় ও ধর্মীয় অনুষ্ঠানের জন্য একই নিয়ম প্রযোজ্য হবে। সরকারের দাবি, সাধারণ মানুষের শান্তি ও স্বাভাবিক চলাচল বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই এই নির্দেশ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়েছে। কেউ এই সিদ্ধান্তকে সমর্থন করছেন, আবার কেউ নিজেদের মতামত তুলে ধরছেন। আপনার কি মত? এই নিয়মে কি সবার জন্য সমানভাবে প্রয়োজনীয় বলে মনে করেন? কমেন্ট করে অবশ্যই জানাবেন। পরবর্তী খবরটি হলো, এবার আর শুধু আবেদন নয়, সরাসরি কড়া পদক্ষেপ নিতে চলছে কেন্দ্র সরকার। রান্নার গ্যাসের ভর্তুকি নিয়ে নতুন নিয়ম চালু করার প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গেছে। তেল সংস্থাগুলোর পক্ষ থেকে অনেক গ্রাহকের মোবাইলে ইতিমধ্যেই বার্তা পাঠানো হচ্ছে। জানা যাচ্ছে, যেসব পরিবারের বার্ষিক আয় 10 লক্ষ টাকার বেশি, তাদের ক্ষেত্রে গ্যাসের ভর্তুকি বন্ধ হতে পারে। সেই কারণে মোবাইলে একটি লিঙ্ক পাঠিয়ে 7 দিনের মধ্যে তথ্য জানাতে বলা হচ্ছে। সময় মতো উত্তর না দিলে ভর্তুকি বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনার কথা বলা হয়েছে। বর্তমানে রান্নার গ্যাসের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে বলেই অভিযোগ বহু পরিবারের। শহর ভেদে ভর্তুকির পরিমাণ আলাদা হলেও অনেকের মতে সেই টাকাও সংসারের জন্য কিছুটা স্বস্তি দিত। কিন্তু নতুন আয়ের সীমা বেঁধে দেওয়ায় বহু মধ্যবিত্ত পরিবার এবার চিন্তায় পড়েছে। এদিকে সাধারণ মানুষের প্রশ্ন, গ্যাসের দামে যখন এত বেশি, তখন ভর্তুকি কমিয়ে দিলে সংসার চালানো আরও কঠিন হয়ে যাবে না তো? বিশেষ করে গ্রামের ও নিম্ন মধ্যবিত্ত পরিবারের উপর এর প্রভাব বেশি পড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। এই নিয়ে আপনার মতামত কি? কমেন্ট করে অবশ্যই জানাবেন। এই ছিল আজকের গুরুত্বপূর্ণ সংবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ভিডিওটা লাইক করে পরিচিতদের কাছে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।